এবার ফিফার তরফ থেকে রোনাল্ডোকে 3 ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল, যার জন্য রোনাল্ডো বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচ খেলতে পারছিলেন না। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে, রোনাল্ডোর দেশ পর্তুগাল বিশ্বকাপের যোগ্যতা নির্ণয় ম্যাচ খেলতে নেমেছিল আয়ারল্যান্ডের সঙ্গে, আর যেই ম্যাচে আয়ারল্যান্ড 2-0 গোলে পর্তুগালকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচের 61 মিনিটে রোনাল্ডো বিপক্ষ দলের এক খেলোয়াড়কে ফাউল করে, যার জন্য রেফারি রোনাল্ডোকে হলুদ কার্ড দেখায়। কিন্তু যখন রেফারি ভিএআর চেক করে সেই সময় রোনাল্ডোর দোষ পায় আর রোনাল্ডোকে সরাসরি রেড কার্ড দেখায়। আর ফিফার নিয়ম অনুযায়ী সরাসরি যদি কোনো খেলোয়াড় রেড কার্ড দেখে তাহলে তাকে পরবর্তী একটি ম্যাচ সাসপেন্ড থাকতে হয়। কিন্তু পরবর্তী সময় দেখা যায় রোনাল্ডো যে বিপক্ষের খেলোয়াড়কে ফাউল করেছে সেই সময় তিনি নিজের হাতের কনুই চালিয়েছেন। আর ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় যদি নিজের হাতের কোনোই ইচ্ছাকৃতভাবে বিপক্ষ দলের খেলোয়াড়কে ফাউল করে সেক্ষেত্রে কিন্তু 3 ম্যাচের জন্য তাকে সাসপেন্ড থাকতে হবে, যার জন্য রোনাল্ডোকে 3 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছিল ফিফার তরফ থেকে। যেখানে একটি ম্যাচ আর্মেনিয়ার সঙ্গে তিনি মিস করেন, আর দুটো ম্যাচ যে বাকি ছিল সেটা বিশ্বকাপের প্রথম দুটো ম্যাচকে ধরা হচ্ছিল। কিন্তু ফিফা দেখে এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো দেশের হয়ে নিজের কেরিয়ারের 22 বছরে 226টা ম্যাচ খেলেছে, সেখানে একটাও রেড কার্ড দেখেনি, যার জন্য ফিফার তরফ থেকে রোনাল্ডোর 3 ম্যাচের সাসপেন্ডেড যে শাস্তি দেওয়া হয়েছিল সেইটাকে 1 ম্যাচে নিয়ে আসে। তার সঙ্গে ফিফা রোনাল্ডোকে সতর্ক করে দেয় এই সেম বছরে আবারও যদি একই ঘটনা তিনি করেন তাহলে কিন্তু তাকে আবার 3 ম্যাচের সাসপেন্ড থাকতে হবে। যেই ভুলটা আশা করি রোনাল্ডো থেকে আর হবে না। আর সামনেই আছে বিশ্বকাপ 2026 সালে, আর রোনাল্ডোকে আমরা সেখানে কিন্তু দেখতে চলেছি। যাই হোক, রোনাল্ডোর শাস্তি কিন্তু মুকুব করে দিয়েছে ফিফা। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে একদম ভুলো।